আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। যশোরের অভয়নগরে এক তরুণের একান্ত প্রচেষ্টায় জিপ গাড়ি তৈরি, পরিবেশ বান্ধব গাড়িটি দেখতে উৎসুকদের ভিড়। এবং দুর্নীতির অভিযোগে এলজিইডির পিরোজপুর জেলা হিসাবরক্ষণ অফিসের 4 কর্মকর্তা ও 1 কর্মচারী গ্রেফতার, আদালতে প্রেরণ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। যশোরের অভয়নগর উপজেলার তরুণ বিএম আসলাম হোসেন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই একান্ত প্রচেষ্টায় বানিয়ে ফেলেছেন শখের জিপ গাড়ি। পরিবেশ বান্ধব গাড়িটি এলাকায় বিস্ময় সৃষ্টি করেছে, পাশাপাশি কুড়িয়েছেন প্রশংসা এবং উপজেলা প্রশাসন থেকে পেয়েছেন সহযোগিতার আশ্বাস। যশোরের অভয়নগর থেকে জসিমউদ্দিন বাচ্চুর প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশ ইউনিয়নের ধুল গ্রামের তরুণ বিএম আসলাম হোসেন, যিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি, অনেক উৎসাহ আর পরিশ্রম নিয়ে তৈরি করেছেন একটি জিপ গাড়ি। এলাকাবাসীর কাছে এটা একটা বিস্ময়কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই নতুন গাড়িটি দেখতে ভিড় জমাচ্ছেন তার বাসায়। কেউ ছুঁয়ে দেখছেন, কেউ আবার একটু চড়েও নিচ্ছেন ব্যাটারি চালিত এই জিপে। গাড়িতে চালক সহ 4টি সিট রয়েছে, তাতে 4টি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তিনি যখন রাস্তায় বেরোয় অনেকে প্রশংসা করে কাকুর। গাড়িটা দেখে খুবই অভিভূত হলাম, যেটা আসলে বিরল। প্রতিদিন একবার বৈদ্যুতিক চার্জ দিতে 10 থেকে 15 টাকা খরচ হবে এবং এক চার্জে 80 থেকে 100 কিলোমিটার পথ চলা যাবে। একবার চার্জ দিলে মনে করেন 10 টাকার বিদ্যুৎ বিল খরচ হবে আর 100 কিলো চালানো যাবে। স্থানীয় ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইউপি চেয়ারম্যান আসলাম বিশ্বাস। বিভিন্ন সময় এই জিপ গাড়ির মতো গাড়ি তৈরি করার জন্য তার চেষ্টা থাকে। আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব। এখনও গাড়িটির কাজ শেষ করতে পারেননি আসলাম, তাই কাজের জন্য সমাজের বিত্তবান ও সরকারি সহায়তা কামনা করছেন এই উদ্যোক্তা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে ছাত্রলীগ কর্মীদের বহিষ্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজে একাধিক ছাত্রলীগ কর্মী সন্ত্রাসী কার্যকলাপে জড়িত এবং তাদের কারণে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তাদের দাবি, এসব ছাত্রদের স্থায়ীভাবে বহিষ্কার না করা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। মিছিল শেষে কলেজের অধ্যক্ষ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এলজিইডির দুর্নীতিকাণ্ডে পিরোজপুর জেলা হিসাবরক্ষণ অফিসের 4 কর্মকর্তা ও এলজিইডি অফিসের 1 কর্মচারীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়। এর আগে 23 জনকে অভিযুক্ত করে 8টি মামলা করেন পিরোজপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আমিনুল ইসলাম। তার মধ্য থেকে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, পিরোজপুর এলজিইডি অফিস ও জেলা হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তাদের মাধ্যমে দুর্নীতিগুলো হয়েছে, যার প্রমাণ পেয়েছে দুদক। গণ অভ্যুত্থানে নিহত 21 শহীদ পরিবারকে 2 লক্ষ টাকা করে মোট 42 লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শহীদ পরিবারের সদস্যদের মাঝে চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সহ অনেকে। নরসিংদীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ 20 পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওহাব রাশেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সহ অন্যরা। জুলাই আন্দোলনে নরসিংদীর শহীদ প্রত্যেক পরিবারের মাঝে 2 লাখ টাকা করে চেক তুলে দেওয়া হয়। গাজায় গণহত্যার প্রতিবাদে কুমিল্লার 14 গ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সফরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সহ সভাপতি আবুল খায়ের মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস সামাদ, সহকারী অধ্যক্ষ মাওলানা আব্দুল বাড়ি সহ শিক্ষক শিক্ষার্থীরা।
চাঁদা না দেয়ায় নোয়াখালীর বেগমগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মনিরুল ইসলাম রাসেলের উপর হামলাকারীদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় ভুক্তভোগী মনিরুল ইসলাম রাসেল বলেন, তিনি দীর্ঘদিন যাবৎ বেগমগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি একদল সন্ত্রাসী তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তার উপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় থানায় অভিযোগ করে, উল্টো সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে বেগমগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মোহাম্মদ সাইফুদ্দিন, বাহারুদ্দিন, নাজমুল পাটোয়ারি সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকছে। জাতীয় খেলা কাবাডি পুনর্জীবিত করতে নরসিংদীতে খেলার আয়োজন সমাজকে মাদক মুক্তে ভূমিকা রাখবে বলে ধারণা। দেশ বাংলায় স্বাগত আরও একবার। বিলুপ্ত প্রায় বাংলার জাতীয় খেলা কাবাডি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে পহেলা বৈশাখে নরসিংদীতে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলার। সমাজকে মাদক মুক্ত করতে এসব খেলা অনেকটা ভূমিকা রাখবে বলে মনে করেন সাধারণ মানুষ। নরসিংদী থেকে সহকর্মী শরীফ ইকবাল রাসেলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সর্দার রাজীব। এক সময় গ্রাম বাংলার আনাচে কানাচে কাবাডি খেলার আয়োজন হতো অহরহ, কিন্তু কালের বিবর্তনে খেলাটি হারাতে বসেছে। এখন কোনো মেলা পার্বণ ছাড়া এই খেলার খুব একটা দেখা মেলে না, ফলে নতুন প্রজন্ম কাবাডি খেলাকে চেনে না বললেই চলে। এ অবস্থায় নরসিংদী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজন করে কাবাডি প্রতিযোগিতার। জেলার মাধবদী, শিবপুর, রায়পুর ও পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা নিয়ে 4টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। নরসিংদীর কালেক্টরেট ঈদগাহ মাঠে দিনব্যাপী কাবাডি খেলা দেখতে জেলার বিভিন্ন জায়গা থেকে ভিড় জমান অসংখ্য দর্শক। নতুন প্রজন্ম ক্রিকেট, ফুটবল নিয়ে ব্যস্ত। হাডুডু খেলা যে আমাদের জাতীয় খেলা, এটাই মনে হয় নতুন প্রজন্ম বলতে পারবে না। এই খেলাটি আস্তে আস্তে বিলুপ্ত প্রায় পর্যায়ে চলে গেছে। একটা সময় ছিল যে আমাদের গর্বের একটি অংশ ছিল এই হাডুডু বা এই কাবাডি খেলা। আমার কাছে খুবই ভালো লাগছে। আমি জেলা প্রশাসনকে এই ব্যাপারে ধন্যবাদ জানাই, আর জেলা ক্রীড়া সংস্থাকেও ধন্যবাদ জানাই। একসময় ঐতিহ্যবাহী এ খেলা দেখা গেলেও বর্তমানে এটি বিলুপ্ত প্রায়। এমন আয়োজন খেলাটি পুনরুজ্জীবিত করতে সহায়ক হবে বলে মনে করছেন জেলা প্রশাসক। এই বছর আমরা পহেলা বৈশাখ উপলক্ষে মূলত লোকজ উৎসবের পাশাপাশি দেশীয় খেলাধুলার আয়োজন করেছি, যাতে আমাদের তরুণ সমাজ এই খেলার মাধ্যমে তাদের শারীরিক সক্ষমতার প্রমাণ দিতে পারে এবং একই সাথে এই খেলা জনপ্রিয় হয়। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে এসব ঐতিহ্যবাহী দেশীয় খেলা অনেকটা ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। খাবারের মান নিশ্চিত করার লক্ষ্যে নড়াইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। শহরের গোচর এলাকায় অভিযান চলাকালে গরুর মাংসের দোকানে দামের মূল্য তালিকা না থাকা, গরুর রক্ত সংরক্ষিত করে মাংসে মিশিয়ে দেয়া, মাংসের দাম বেশি রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত 2 জন মাংস ব্যবসায়ীকে 7,000 টাকা জরিমানা করে। পরে নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করেন তারা। ব্রাহ্মণবাড়িয়া সদর পাঘাচং এলাকার আল বাইতুল মামুর সালাফি জামে মসজিদ ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে সাভারের আশুলিয়ায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কেন্দ্রীয় ক্যাম্পাসে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় জমিয়তে আহলে হাদিসের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী গত 14 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদরের তাদের একটি মসজিদে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন, এই প্রতিপাদ্যে ভোলায় 50 জন নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের হার পাওয়ার প্রকল্পের আওতায় ভোলার 2টি উপজেলার 50 জন প্রশিক্ষণার্থীর জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপ তুলে দেন।
একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দেওয়ানগঞ্জ উপজেলা যুবদল। দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন। সংবাদ সম্মেলনে বলা হয়, গত 13 এপ্রিল একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত সংবাদে দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল মামুন সম্পর্কে পৌর গুয়াহাটি ইজারা এবং ডিলারশিপ দেয়াকে কেন্দ্র করে দুর্নীতির যে অভিযোগ করা হয়েছে সেটা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। মূলত যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এমন সংবাদ প্রকাশিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সিনিয়র সহসভাপতি বাবু শ্যামল চন্দ্র সহ অন্যরা। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যশোরের অভয়নগরে এক তরুণের একান্ত প্রচেষ্টায় জিপ গাড়ি তৈরি, পরিবেশ বান্ধব গাড়িটি দেখতে উৎসুকদের ভিড়। দুর্নীতির অভিযোগে এলজিইডির পিরোজপুর জেলা হিসাবরক্ষণ অফিসের 4 কর্মকর্তা ও 1 কর্মচারী গ্রেফতার, আদালতে প্রেরণ। এবং জাতীয় খেলা কাবাডি পুনরুজ্জীবিত করতে নরসিংদীতে খেলার আয়োজন, সমাজকে মাদক মুক্তি ভূমিকা রাখবে বলে ধারণা। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।